এবার সোমা ওয়ার্ল্ডের জন্য ওই মানে ওর জন্য আলাদা করে ভিডিও নাম, কারণ ওকে ওদের নাম দিয়েছে খিস্তিবাজ। ওদের নামই হচ্ছে খিস্তিবাজ। খুব সুন্দর মায়েরা বলেছেন, যারা বয়স্ক কালকে ভক্তদের মায়েদের কুত্তা বলেছে। এই বলতে চাই সোমা ওয়ার্ল্ডের জন্য ওর যে মেন হচ্ছে কালপিট, ওর সঙ্গে কিছু গ্যাং আছে, এটা মন্দিরটা ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এখানে। আর কথা বলি কিছু, কারণ এবার ওর জন্য একটা করে ভিডিও রোজ নামবে। সোমা ওয়ার্ল্ড তৈরি থাক। আর আমি তো বলেই দিয়েছি, তার কারণ মায়ের মন্দিরটা দেখো এখানে। ভক্তদের বারবার বলেছিলাম যে তোমরা কেউ মায়ের জন্য যারা যারা উপকার পাচ্ছেন তারা কেউ শাড়ি গয়না আনবেন না, মায়ের জন্য আপনারা ইট বালি সিমেন্ট আনতে বলেছিলাম। ভুল বলেছি? যাদের যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা কেউ শাড়ি আনবেন না মায়ের জন্য ইট বালি সিমেন্ট আনবেন। আপনার যদি মনে হয় যে আমি 1000 টাকা দেবো, সেই 1000 টাকা আমি সিমেন্ট কিনে দেবো, কি এতে মায়ের মন্দিরটা হবে। মন্দিরটা করার প্ল্যানিং হচ্ছে। আর সোমা ওয়ার্ল্ড তুই বলেছিলিস তোর নামই কুরুষিত করবো, কারণ তোর তো ভিউজ হচ্ছিল না। কৃষ্ণকালী মায়ের দয়াতে তোর ভিউজ হলো, কৃষ্ণকালী মায়ের দয়াতে তো অনেক ভিউজ হয়েছে, কারণ তোদেরকে খিস্তিবাজ বলা যায় অবশ্যই। তুই যখন বলেছিলিস গাড়ি পার্কিং এর জন্য, গাড়ি পার্কিং ভক্তরা নিজেরা বলেছেন যেটা মায়ের মন্দিরের করার জন্য, যেহেতু এটা রাস্তা থেকে অনেক নিচু আছে সেই জন্যই ভরাট করার জন্য তারা বলেছেন। আর দোকানদের কাছে টাকা নিয়েছে নাকি এটা প্রমাণ হয়ে যাবে, দোকানদের কাছে জিজ্ঞাসা করলেই হবে। এবার সোমা ওয়ার্ল্ড তোর মানে একটা কথা বলতে চাই, তোর মুখটা দেখলেও খুব সবাই বলে খিস্তিবাজ, ঘৃণা করে সবার, কি ঘৃণা করে তোর মুখটা দেখলো। কারণ তুই যে মিথ্যা অবলম্বন যা তুই করেছিস, মিথ্যা আমার নামে রেকর্ড দিয়েছি, মিথ্যা অনেক কিছু বলেছিস, আজকে লাইভে করেছি তোর। আমি তুই দেখ এবার তোর কি হয়। প্রত্যেকটা দোকানদারের কাছে প্রমাণ আমি দেবো, সেই জন্য লাইভ করছি। প্রথম থেকে এসো, তুই কত তুই পিএনবিসি করতে পারিস আর কত তুই করতে পারিস দেখবো। কর থেকে করবি কর। এইখান থেকে দোকান বসেছি দেখ মায়ের জায়গায়। সোমা ওয়ার্ল্ড যে বাচ্চাটা 16 কোটি টাকা লাগবে, তুই তো বড় বড় অনেক কিছু করলি, কিছু কি করেছিস না দান করে এসছিস? হ্যাঁ দেখ তুই শোন, দোকানদার কাছ থেকে শোন, এরা নিজেরা মায়ের পায়খানা বাথরুম তৈরি করেছে নিজেরা, জানিস? তোমরা বলো কোনো টাকা পয়সা নিয়েছি? এই যে দোকানগুলো আজ কিন্তু মায়ের নিজস্ব জায়গায় বসানো হয়েছে। যেমনই হোক, ছোট ছোট হোক, যারা গরিব, যারা মায়ের আশীর্বাদে আমরা করে খাচ্ছিল। মায়ের আমাদের কাছে কোনো টাকা পয়সা নেয়নি, আমাদের নিজেদের জায়গায় আমাদের নিজেদের জায়গায় মা বসেছে, মায়ের জায়গায় মায়ের জন্য আমাদের ফ্যামিলি গুলো সবার চলছে, আমাদের সংসার চলছে মায়ের জন্য। আজকে কিছু নিয়েছিলাম, দেখা পুজোয় মিষ্টি ফল আনলে সেটাও আমার দিকে খেতে দিয়ে দেয়, ফল আনলে সেটাও ঠাকুরকে দিয়ে আমার দিকে সব দিয়ে দেয়। ভাগেনি, চরম উপকার হয়েছে। কেন জানো? অ্যাক্সিডেন্ট চরম উপকার হয়েছে। এই বাবাটা আগে দেখেছে, হ্যাঁ এটা আমি অনেক রোগী আনছি, সব সুস্থ। এই হাতটা কি হয়েছিল মা? গাড়ি অ্যাক্সিডেন্টে গাড়ির চাকা চলে গেল, এটা দিয়ে মায়ের পুজো করে গেছিল বলে তাই। আর এইটা দিয়ে চাকা চলে গেল, হয়তো খামড়ি সব সুস্থ, হাত মুঠো হয়নি। এখানকে এসে মন্দিরেই মুঠো, আর সেই দিন থেকেই ভাত খাচ্ছে, নাহলে বাঁ হাতে করে খেত। আমার ইউরিয়া সিট, আমার থাইরয়েড, আমার কোলেস্টেরল সব ভালো। আমি এবার নিয়ে প্রচুর টাকা বাঁচিয়েছি। দেখা একটা কথা বলি, আমাদের সামনে কৃষ্ণকালী মা উপস্থিত হয়ে আছেন। আমি মা এইটুকু বলা হয়েছিল, তোমরাই বলেছিলে মা রাবিশ করতে লাগবে, আমরা মন করলে 50 কোটি টাকা আমরা দেবো, তোমরা আমরা নিজের ইচ্ছায় আমরা বলেছি মা আমরা ফেলে দেবো, এই যে আমাদের পিছনটা গর্ত হয়ে আছে, আমরা নিজেরা রাবিশ করে আমরা নিজেরা করব। মা কোনো আবদার করেনি যে মা তোমাদের তোমরা এটা দাও। সবাই দেখুন বন্ধুরা, বলে দিই, আজকে যারা দোকান মায়ের আশীর্বাদে, আমার নয় মায়ের আশীর্বাদে যারা করছে, যাদের টিউশনের পয়সা দিতে পারে না করছে, আপনারা সবাই জানেন, যেখানে ছিলাম সেখানে 4-5 বস্তা কাপড় দান করে আমাদের সব বউদের কাপড় দিয়েছে মা।
ফল ছিল সেগুলো আমরা জানতে স্টেশনে দেবো বলেছিলাম। মায়ের এখানেও অনেক যারা অবদান। গ্রামের বাচ্চারা আছে আমি বলেছি প্রতি সোমবারে বাচ্চাদের ফল দান করবো, কারণ আমার খাওয়ার সময় নেই, আপনারা জানেন ও একটু ফল খেলেই হয়ে যায়, মানুষ কতটুকু খায়, আমি দিয়ে আর করে নয়। আমি দোকানদাররা বলেছিল মা জায়গাটা তো অনেক ভরাট করতে হবে, আমি 50 টাকা 100 টাকা 200 টাকা যেমন হবে আমরা নিজেরা দেবো, আমরা নিজেরা বলেছি যে মা আমরা রাবিশ আমরা নিজেরা ফেলে দেবো, তোমাকে চিন্তা করতে হবে না। তোমার জন্য তো আমাদের চলছে। বলেছে মায়ের মন্দিরটা হওয়ার জন্য আমরা তো মায়ের জায়গায় দোকান করে তুমি খেতে দিয়েছো মা, এটা তো পুরোটাই মায়ের। আমরা সবাই আছি মায়ের সাথে। আপনি কিছু ভাববেন না, যে কাজগুলো করছেন আপনি কিছু ঠিক করছেন না। আমরা মায়ের পাশে আছি, আমরা মায়ের পাশে আছি, থাকবো। এখানেও মায়ের পাশে ছিলাম, এখানেও আমরা মায়ের পাশে আছি। আজকে আমি বলবো এই দোকানদার যারা মায়ের আশীর্বাদে দোকান করেছেন তারা বলে দিয়েছে মা আমরা মন্দির করতে সিমেন্ট বালি যা লাগবে আমরা নিজেরা কষ্ট করে মায়ের মন্দির দাঁড় করেছি, এখানে বহুত কষ্ট করেছি মায়ের জন্য, মাকে দাঁড় করানোর জন্য, যে মায়ের একটা প্রতিষ্ঠান জায়গা হোক। আজকে মায়ের একটা মন্দির হোক তারা চেয়েছে। কোনো টাকা পয়সা চেয়েছিলাম বা নিয়েছি? কদিন দোকান করছো আজকে? আমরা আগে ওখানে দোকান করেছি, 1 টাকাও নেয়নি মা, এখনো দোকান করছি মা, 1 টাকাও নেয়নি। আমাদের মায়ের কোনো চাহিদা নেই আমাদের প্রতি, মায়ের জন্য আমাদের পুরো সব ফ্যামিলি গুলো সবার দোকানদারের ফ্যামিলি চলছে। শুনতে পেলে? মায়ের বহুত অবদান। মা সবাইকে ছেলে ভালো হোক, সবাই একদম গৌতম রে, দেখো এ গৌতম, এখন ভিডিও করছে, এখন আপনি কি কথা বলবেন? বলি মা ওখানে দোকান করেছিলে তো ওটা টাকা পয়সা নিয়েছিলাম? কোনো দাবিদার করতাম? তোমরা নিজেরাই বসতে নিজেরাই খেতে। এখন তোমরা মন্দির পিছনে বলছো মা আমরা 100 টাকা 200 টাকা যেমন হোক আমরা নিজের থেকে যাতে মায়ের মন্দিরটা হোক। খারাপ এটা দেখো। কোনো টাকা পয়সা কিছু চেয়েছি? কোনো টাকা পয়সা কিছু চেয়েছি বা কিছু বলেছি? তোমরা নিজে থেকে বলেছো মা 100 টাকা 200 টাকা যেমন হোক আমরা দেবো, মায়ের মন্দিরটা হোক। হোটেলে ভাত খাচ্ছ মা? দিচ্ছি আজকে কিছু কিছু বাবা একদম খুব ভালো। আসবে বাবা তুমি আসবে। কাল এলাম তো, কাল আপনি নাতিকে ভেতরে ছিলেন, একটা আমি গেঞ্জি দেবো বেটা তোমার নাতিকে। আজকে আমি ছিলাম এখানে, প্রসাদ নিলাম এখানে। ও মা দাঁড়াও, ভিডিওটা হচ্ছে দেখছো না? না না ঠিক আছে ঠিক আছে। টাকা পয়সা কিছু চেয়েছি? মন্দির করার জন্য কিছু হলেও দেবো আমরা বলেছি। মা নিজে বলেছে যে আমি কিছু চাই না, আমি নিজের খুশি বলে আমরা দেবো যাতে মন্দিরটা হোক। মায়ের মন্দির হোক, আমরা খুশি করে মাকে দেবো। মা কিচ্ছু চাই না আমাদের। আমরা দেবো আমরা মাকে খুশি করে দেবো, আর মাকে আমরা এখানে সারা জীবন রাখতে চাই। মা এখানেই থাকবে। মা থাকলে তো আমাদের হবে। এখানেই মা থাকবে। আমরা আসবো তো, আমরা আসবো, আমাদের জন্য কাজ করবে। আলকাশি দুটিয়ে দিচ্ছে, সব ঝপ দিচ্ছে ঘুরে ঘুরে আমাদের থেকে। চুড়িদার পরা সেই মহিলাটা ওই যেদিনকে আন্দোলন করেছিল, ওকে ডাকো না, নাম কি? ওর নাম জানি না, ও বলে মা যেদিন ডাকবে আমি সেই দিন যাবো, আমি তার আজকে আগে ভিডিওর যাবো না। মাধ্যমে বলছি সাদা সালোয়ার পরেছিলিস মা, সেদিন তুই খুব প্রতিবাদ করেছিলিস, পারলে আরেকবার আয় মায়ের মন্দিরে, তুই সেদিন খুব লড়েছিলিস, অনেক ভক্ত লড়েছিল, আমি জানি মা। আমরা সবাই মায়ের সঙ্গে আছি। সঙ্গে আছে। এটা তো শুধু এই সোমা, এই সোমা, এই সোমা। বাবা কোনো টাকা পয়সা কি চেয়েছি? আপনার আশীর্বাদ আমার সংসার চলছে, নিয়ে আপনার আজকে? আশীর্বাদে আমাদের সংসার চলছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আশীর্বাদ আপনার। আর কোনো টাকা পয়সা তো আপনার দৌলতে আমরা করে খাচ্ছি, গরিব ছেলে বা বেকার ছেলে আপনার দৌলতে দুটো ভাত পাচ্ছি পেটে, আপনার আশীর্বাদে আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য নমস্কার। আপনার টাকা পয়সা আশীর্বাদ চেয়েছি, না আমার টাকা লাগবে? কোনোদিনই না, আপনার দৌলতে আমাদের সংসার চলছে, ও টাকা পয়সা কোথা দিয়ে আসছে? আপনি আমাদের সংসারে আমাদের মা বাবার সবার উপরে হাত রেখেছেন, এর থেকে বড় আশা আমাদের কিছু ছিল না। বয়স্ক মা বাবা সবার জন্য সন্তান। উপকার করেছিলাম, সবার গোটা গ্রামের জন্য উপকার হয়, আপনাদের জন্য মায়ের জন্য মায়ের আশীর্বাদ। চলুন 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 সাইড এবার করুন টোটোবেলা কাছে যাবো, সাইড করুন আসছি সাইড মা, করুন মন্দির চলো, মন্দিরে চলুন আপনারা মন্দিরে চলুন মন্দির চলো এখন। মন্দিরে চলুন এই যে মন্দিরে চলুন কথা বললে চলেন না টোটো মন্দিরে বাবা, চলুন টোটো বাবাদের একটা ভিডিও হবে, আর বলছি দাও দিচ্ছি। যারা কি কেউ বলছে মা কি বলছে টোটোওয়ালা কেউ বেশি ভাড়া নেবেন না, একদম না, একদম এখানে না। গ্রামে টোটোরা আছে, খুব কম পয়সায় নিয়ে আসা যা আসা করছেন। 100 টাকা কত ভাড়া দেবে স্টেশন থেকে নেমে? না 40 টাকা করে। না 40 টাকা না, ভাড়া 30 টাকা 20 টাকা। আসার সময় দিয়েছিলাম, আসার সময় যাওয়ার সময় নিচ্ছে, আমরা এখান থেকে 30 টাকা রেট করেছি, মা 30 টাকা রেট করেছে। ঠিক ঠিক আছে, আছে, বলে ঠিক দিচ্ছি। আছে। কই টোটোওয়ালা গুলো কই? এই যে বাবা। জয় শ্রী প্রথম। আচ্ছা টোটো বাবা, তোমাদের কাছে কোনো কেউ টাকা নেই? কেউ টাকা নেই না, কোনো পয়সা দিতে হয় না।
কোনো পয়সা দিতে হয় না এখানে। তুই লেগেছো টাকা কোনো? আমাদের কাছ থেকে টাকা চেয়েছে যে কোন টাকা লাগবে? এমনি বসেছো তো বাবা? দেখলে আজকে এত মা রোডে যাও না, রোডে যাও, রোডে যাও। না রোডে যাবো না। দেখিয়ে দি এত করে দাঁড়িয়ে আছে শুধু সোমাওয়াল। এবার সোমাওয়াল এবার তোকে যে একটা করে ভিডিও আমি যে ছাড়বো, ভক্তরা তোকে জুতোরে বাড়ি এবার তোকে মারবে, এবার তোকে মারবে। সোমাওয়াল শুধু খিস্তিবাজি হলি রে তুই, হ্যাঁ শুধু খিস্তিবাজি হলি, কজন উপকার করলি সোমাওয়াল করলি। এবার তুই জুতোরে বাড়ি খাবি, এবার তৈরি হ। আজ বলবো তুই যে সেই বাচ্চাটাকে নিয়ে ভিডিও করেছিস, দিয়েছিস 1 টাকা দান করেছিস, টোটোওয়ালাদের পেট চালাবি, তুই গরিবদের পেট চালাবি, সবার তুই পেট কেড়ে নিয়েছিলিস। তুই একটু ওয়েট কর, গোবিন্দ তোকে দেখবে। তোকে মিথ্যা আশ্রয় নিতে হয়েছে সোমা, কিস্তিবাজ, কিন্তু আমাকে মিথ্যার আশ্রয় নিতে হয়নি। তুই অনেকবার বেড়েছিলিস, আর তোর নামে প্রত্যেকদিন একটা করে ভিডিও, তোর নামে একটা করে প্রতিদিন ভিডিও আসবে। তুই শুধু ওয়েট কর, যা যা কথা তুই বলেছিস, কলঙ্ক দিয়েছিস, তোকে প্রমাণ দেখাতে হবে। আর প্রমাণ না দেখাতে তুই এবার তৈরি হয় না। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। কই সোমাওয়াল কি পারবি? পারবি? হ্যাঁ শুধু খিস দিতেই পারবি। তোকে গোবিন্দ পেছনে তাকাবে, লাগবে। দেখা যাচ্ছে তো। মা টাকা পয়সা নিয়ে নি তো? এই দেখুন কি চলে এসেছে বন্ধুরা। মা আমি দুর্গাপুর থেকে এসেছি আপনার সাথে দুটো কথা বলবার উদ্দেশ্যে। এখানে কৃষ্ণকলী মায়ের অনেক অগণিত ভক্তবৃন্দ আছে, অনেকে ক্রিয়েটার জগতে যা ইচ্ছে তাই বলছে মায়ের সম্পর্কে। তো সে নিয়ে মায়ের কিছু প্রতিবেদন যদি পাওয়া যায়, দুটো কথা মা। একদম বলে দিই, প্রমাণ ছাড়া অনেক কথা বলছেন। কারণ আমার মনে হয় যে এখানে সব থেকে বড় চক্রান্ত হচ্ছে সোমাওয়াল, আর ওর সঙ্গে কিছু গ্যাং আছে। ও মন্দিরটা, কারণ শনিবার দিন মন্দির খোলার কথা ছিল, খুলতে দেয়নি, সব থেকে ওর মধ্যে আছে। আমি উকিলের সঙ্গে কথা বলেছি, অনেক কথা। এটা হচ্ছে কি উনি দেখছেন এই ব্যাপারটা নিয়ে। আর অনেকে আমাকে বলেছেন মানহানি মামলা করা যায়, যেহেতু আমার নামে বারবার অনেক খারাপ কথা বলছে। যেহেতু আপনারা সবাই হলুদ বাবাকে চেনেন, হলুদ বাবা হচ্ছে বয়স্ক বাবা আমার, বা অনেক বয়সে বড় বাবা আমার। উনি আমাকে মেয়ের চোখে দেখেন, ওনার সঙ্গে অনেক খারাপ কথা বলেছেন। তারপরে আমার ছোট্ট যে সন্তান আছে গোপাল, তাকে নিয়ে অনেক খারাপ কথা বলেছেন। আমি 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 উকিলের সঙ্গে কথা বলছি, কারণ যাতে এই কেসটা যাতে লড়া যায়। আর গোবিন্দ তো কখনো নিজে এসে করে না, কারো মাধ্যম দিয়ে করে, তাই গোবিন্দ তো তার তো কেস চাপাবে না, যেটা করতে হবে আমাকেই করতে হবে। এটা আমি লড়তে চাই। আর বারবার এই দোকানদার নিয়ে অনেক কথা বলেছে যে ওখানে নাকি টাকা চাঁদা তোলা হয়, তোলাবাজ করা হয়। এটা মোটেই পারিনি। তো বন্ধুরা, আমিও এখানে এসে উপস্থিত সমস্ত দোকানদার মানুষদের সাথে কথা বলে দেখলাম যে কৃষ্ণকালী মায়ের কোনো ভিতরের দিক থেকে অনুপ্রেরণা আছে কিনা। তবে তারা কিন্তু নির্দ্বিধায় বললো যে না, ওনারা মায়ের সাহায্য নিয়ে অবশ্যই জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়। একদম আজকে কত গরিব মানুষ আছেন যারা নিজে থেকে বলেছেন দেখুন বন্ধুরা, এখানে ভালোবাসা দেখুন আমাদের কৃষ্ণকালী মায়ের। এক সেকেন্ড, তো এখানে আমি আরেক ভক্তর সাথে কথা বলছি। তো কৃষ্ণকালী মায়ের সম্পর্কে আপনার কি অভিমত? মাকে তুলে এনেছি বর্ধমান থেকে, মা এখান থেকে বেলুড়া থেকে যাচ্ছে না, আমাদের পশ্চিম মেদিনীপুরে বাড়ি বালিয়াড়া গ্রামে, বালিয়াড়া বৈকান্তপুর গ্রামে মা এখানে থাকবে। মাকে আর কোথাও
অসাধারণ ভালোবাসা। আমি এখানে অনেক ভক্তরা এদিকে চলে এসেছে মাকে দেখে। মা আজকে বলেছিলেন লাইভে যে মা সবাই ব্লগারদের ভিডিও করতে দেবে, ব্লগারদের আসার কথা বলেছেন। উনি বলেছেন সবাইকে আসার কথা, এবং সবাই এক এক করে আসছেন ওনার জন্য ভিডিও করার জন্য। দেখুন মা একটা ছোট্ট শিশুকে নিয়ে কোলে নিয়ে এখন ফটো তুলছেন। বাবা তুমি গাড়ি চালিয়ে এসছো, তোমার কাছে কত নিয়েছো বাবা? অনেক দূর থেকে মা আমি কত দিয়েছো? গাড়ি ভাড়া করে 3,000 টাকা নিয়েছে। গাড়ি ভাড়া দেখ তুমি ভাড়া লাগছে না, ভাড়া করে এসছো 3,000 টাকা নিয়েছে। কোনো গাড়ি পার্কিং টাকা লেগেছে? কোনো টাকা পয়সা লাগেনি তো? বলে দিই গাড়ি পার্কিং, যারা গাড়ি পার্কিং করছেন তাদের কাছে হয়তো কেউ ভক্ত ভালোবেসে তারা হয়তো 50 টাকা 10 টাকা 20 টাকা দিচ্ছেন। কেন দিচ্ছেন তারাই নিজেরাই বলেছেন, মা আমরা অন্য জায়গায় থাকলেও তো গাড়ি পার্কিং লাগে, তাই এখানে বাড়তি একদম ভরাট করবে বলেছে। ওরা নিজে থেকে বলেছে মায়ের মন্দিরটা হোক, তাও গাড়ি পার্কিং কিছু নেওয়া হয়েছে বাবা? না বাবা। কেমন ধরেছে না আমাকে? ফাঁকা করো ক্লিপ। একবার শুনুন সবাই একবার শুনুন। আচ্ছা আচ্ছা আপনারা একটু দূরে চলে যান। ক্যামেরাম্যান একটু দূরে গিয়ে ক্লিপ নাও। মা খেলাগুলো নিয়ে একটা চুলুম। মাকে নিয়ে এখন শুনবে একটা কি ভালোবাসা সত্যি। কৃষ্ণকালী মা একবার দেখাও। এইদিকে আজকে দেখো গাড়ি পার্কিং কোনো টাকা পয়সা নেওয়া হয় না, গাড়ি পার্কিং নিজেরা বলেছেন। এই ফাঁকটা নাও বাচ্চাগুলোকে মাকে নিয়ে নাও। ঢুকে যাচ্ছে ওইদিকে তুমি আগে চলে এসো, মা এদিকে। না এই নিচেটা দেখাচ্ছে না। এবার ছাড়ো উপর দিকে একবার। এবার ছাড়ো। এইবার সোনা ছাড়ো। এবার ছাড়ো। এবার একটু ছাড়ো মাকে, একটু ছাড়ো, ভিডিওটা হয়ে যাচ্ছে। আমি বলে দিই মা একটা বাইট দিয়ে দেন ওই হেটারদের বিরুদ্ধে। আপনি মানে আপনার নামে যারা মিথ্যে একটা কারণ আপনার হেটারদেরকে আমি শিক্ষা দিতে চাই যে আমি যে ভালোবাসা দেখে গেলাম। তো নমস্কার বন্ধুরা, কৃষ্ণকলি মা আমাদের সাথে উপস্থিত হয়ে আছেন। আর ওনার হেটারদের উদ্দেশ্যে মায়ের দুটো কথা চাই, বেশি না। একদম যারা অন্যায় করছে অবশ্যই গভীরভাবে শাস্তি দেবেন। যিনি কৃষ্ণ তিনিই কালী, কারণ গোবিন্দ কোনোদিন অন্যায় সহ্য করেননি, করবেন না। কৃষ্ণকালী মা সত্যের সারথি, সত্যের পথে আছি, সত্যের পথে লড়ে যাচ্ছি এখনো পর্যন্ত। কারণ মায়ের মন্দির জন্য খুব চেষ্টা করছি, আপনারা সবাই জানেন। আর একটা কথা আমি বলতে চাই, এই যে মায়ের ট্রাস্টি বোর্ডের কাগজটা, এটাকেও আটকানোর জন্য আপ্রাণ তারা চেষ্টা করেছিল। 1 বছর ধরে ট্রাস্টি বোর্ডে কাগজ করতে দিয়েছিলাম। সেখান থেকে আমাদের খবর জানানো হলো যে ট্রাস্টি বোর্ডে যাতে না হয়, সেখান থেকে ফোন করা হয়েছিল যাতে কাগজটা না পায়। কিন্তু মায়ের আশীর্বাদ ট্রাস্টি বোর্ডের কাগজ কিন্তু হাতে পেয়ে গেছি আমরা। কারণ এখানে পুরো চক্রান্ত চলছে যে কনগ্রাচুলেশন মা। মায়ের মন্দিরটা করতে দেবে না বলে এখনো আপ্রাণ চেষ্টা করছে। এখানে আমি বারবার একটা কথা না আমি বলবো, সোমা ওয়ার্ল্ড বলে যে মেয়েটা আছে, ওর ইউটিউবে একটা চ্যানেল আছে, কারণ ও প্রত্যেকটা এখানে খবরে নেয়।
কারণ এখানে মন্দিরে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা খবর করে। কারণ ওর একটা ভিডিও দেখেছিলাম, সেটা হয়তো লস হচ্ছে, সেই লসের জন্য বারবার আক্রান্ত করছে মায়ের মন্দির। কোনো রিলেটিভ আছে এখানে? একদম, যেখানে এখানে প্রত্যেকটা মন্দিরে খবর রাখছে, যেখানে কি হচ্ছে না হচ্ছে। এই মন্দিরে যখন প্রথম মাকে নিয়ে আসি, সেখানেও কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিল মন্দিরটা হতে দেব না। কারণ কিছুর বিজনেস আছে, যেটা হচ্ছে কি কিছু হচ্ছে না, তাই জন্য নিশ্চয়ই তো কোনো স্বার্থ আছে। তাই স্বার্থ ছাড়া এমনি এমনি পিছনে লেগে যাবে? ওই এত কোটি কোটি কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন, তারা তো উপকার পাচ্ছেন বলেই এসছেন। আজকেও তো লাখো লাখো ভক্ত, মানে হাজার হাজার ভক্ত এসছেন মায়ের কাছে, কিন্তু কই তারা তো কেউ কিছু বলছেন না আজকে। তাই ওর সোমা ওয়ার্ল্ড এখানে কিছু গ্যাং আছে, তাদের কিছু বিজনেস হয়তো কিছু লস হচ্ছে, তাই বারবার চেষ্টা করছে বিভ্রান্ত করার জন্য। সোমা ওয়ার্ল্ড কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েছে, কিন্তু আমাকে নিতে হয় না, আমি সত্যের পথে আছি। কারণ আজকে নিশ্চয়ই আমার আধার কার্ড জমা পড়েছে, সব কিছুই চেক হয়তো হয়েছে। তার কারণ আমি একটা কথা বলতে চাই, যে মন্দিরটা ভাঙার পিছনে কারণ কেন, শুধু একটা নয়, এখানে বড় বড় মাথা কাজ করছে, বড় বড় গ্যাং কাজ করছে। কারণ মিথ্যার আশ্রয় কি নিয়েছে, অন্যজনের রেকর্ডিং আমার নাম করে ছেড়েছে, তারপর অনেক জনের কথা এগুলো ফলস ছবি তারা চাচ্ছে। মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে কারণ নিজের সাধ্য সিদ্ধির জন্য। আর গোবিন্দ কখনো মিথ্যার পথে থাকেনি, গোবিন্দ সত্যের সারথি ছিলেন। কেন সত্যের সারথি ছিলেন? কারণ অর্জুন যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব সত্যের পথে ছিলেন, তাই কিন্তু দুর্যোধনের সারথি ছিলেন না কৃষ্ণ, অর্জুনের সারথি ছিলেন। তাই মায়ের নাম কৃষ্ণ কালী, যিনি কৃষ্ণ তিনি কালী। যদি মা সত্যি থেকে থাকেন, মা সত্যের সারথি হয়ে থাকবেন। আর যারা তো বন্ধুরা দেখলেন এখন কৃষ্ণকালী মাকে, তো ভক্তদের সাথে উনি এখন কথাবার্তা বলছেন। প্রণাম করেন না, মুখেই শুনলাম ওনার অভিজ্ঞতার কথা। ওই যে মা করছেন। আশা করি একদম আমি বলে দিই, রেখেই দেখতে এখানে আমি বলে দিই। আর কিছু কিছু দেখো ভক্তদের খুব সুন্দর, ওখানে যেমন ম্যানেজমেন্ট খুব সুন্দর ছিল না, এখানে ম্যানেজমেন্ট খুব সুন্দর হয়েছে। তার কারণ আমি দুটো সিকিউরিটি রেখেছি, আপনারা জানেন। তারপরে এই যে বাঁশ দিয়ে ঘেরা হয়েছে, ভক্তরা কি সুন্দর লাইন দিয়ে, তারপরে এই মাঠটায় বসে তারা সেবা করছে। না আমি প্রণাম করলাম, এটা বাচ্চাদের প্রণাম করতে নেই না। এখানে মাঠটায় বসে থাকতে পারছে, গাড়ি এসে দাঁড়াতে পারছে। আপনারা প্রমাণ পেলেন যে কোনো আমি প্রমাণ ছাড়া কাজ করি না, আপনি জানেন। কারণ আমি বলেছিলাম মিডিয়ায় আসবো না, কিন্তু না, অতিরিক্ত কিন্তু বাড়তে দেওয়া উচিত নয়। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। ছোট হয়েও না, ছাগলে মুড়ি খাবে। তাই কৃষ্ণকালী মা সত্যের সারথি, তিনি সত্যের পথে আছেন, অনেক লড়ছে, আপনারা সবাই জানেন। আর যেটা বলবো, এখানে আমি বারবার ওর নাম নেব, যেটা সোমা ওয়ার্ল্ড। ও কি করছে, মন্দিরটা ভাঙার পুরো চক্রান্ত করছে, পুরো গ্যাং তৈরি করে নিয়েছে। কারণ ও প্রত্যেকটা খবর এখান থেকে নিচ্ছে। আজকে প্রমাণ দিয়ে দিলাম, টোটোওয়ালার সাথে প্রমাণ দিলাম, দোকানদারদের সাথে প্রমাণ দিলাম। ও যে এত বড় বড় কথা বলে কটা মানুষকে হেল্প করেছে, আজকে কত গরিব মানুষের পেট ওখান থেকে, যারা ওখান থেকেই বসতো, ওখান থেকে অনেক ছেলেরা এসছে এখানে মায়ের আশীর্বাদে, নিজের মুখেই বলেছে কাজ চলছে, ওখানেও কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এখানে ওরা চায়, নিজে থেকে বলেছেন যে মায়ের মন্দিরটা তৈরি হোক মা, আমরা এখান থেকে আপনাদের দয়ায় যেহেতু কাজ করছি, আমার মন হলে 100 টাকা 50 টাকা 20 টাকা আমি দান করবো মা, মন্দিরটা হোক। যদি ভক্তরা দিতে পারে আমরাও দিতে পারবো, কারণ আমরা চাই মায়ের মন্দির। আমরা নিজে দেখলেন, তাই আরো কিছু প্রমাণ দেব। আমি অবশ্যই উর্মি শুভকে নিয়ে আসবো, আমি দেখাবো যে তারা কি করেছে, তারা কতটা নিষ্পাপ হয়ে বারবার কলঙ্ক দেওয়া হচ্ছে। আর আমার ছোট্ট শিশু গোপাল, দেখবেন গোপালকেও বারবার অপদস্থ করা হয়েছে। আর খিস্তিবাজতে আমি বলবো যে খিস্তিবাজ, তোমাকে পৃথিবীতে খিস্তি করতে পৃথিবীতে পাঠিয়েছে, মানুষের মঙ্গলের জন্য নয়। কারণ তুমি কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েছো, আমাকে মিথ্যার আশ্রয় নিতে হয়নি। কারণ আজকে অনেকজন, কত দুস্থ, কত গরিব, যারা মায়ের আশীর্বাদে কি পায় ভালো হয়েছে। আজকে হাজার হাজার ভক্ত আসে। আমি বলেছিলাম মিডিয়ার সামনে আসবো না, কিন্তু না, আমার অনেক ইউটিউবার যারা মায়ের ভিডিও করেন তাদেরকে বারণ করেছিলাম। আমি আবার বলবো, তারা ভিডিও করতে পারবে, অবশ্যই আমাকে একবার জিজ্ঞাসা করবে। আমাকে জিজ্ঞাসা করার পর অবশ্যই ভিডিও যেমন করতে দিয়েছি আমি করতে দেব। আমি মিডিয়ার সামনে রোজ রোজ আসবো, কারণ আমার ভক্তরা আমাকে কমেন্ট করে লিখেছেন, মা আমরা তোমাকে দেখতে চাই, কৃষ্ণকালী মায়ের সাথে সাথে তোমার হাসি মুখ দেখতে চাই। তাই আমি অবশ্যই আসবো, কেন আসবো না, অবশ্যই মায়ের কাছে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার সবাই বলুন। আজকে
এই যে মায়ের দেখো ভালোবাসার ফুল, ভক্তরা গাছে ফুল ফুটছে তাও নিয়ে আসছে গাছের ফুল। দেখো মায়ের আমি ঘটে দিচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর একটা কথা বলি, মায়ের মালা দেখছেন, যেমন মালা ছিল তেমনই মায়ের গলায় মালা পড়ছে আজকে। আর এটুকু আমি জানি, কৃষ্ণকালী মা পাপীদের সাজা দেবেনি। মা আমি কোনো কাউকে অভিশাপ দিতে চাই না, কারণ মা পাপীদের সাজা দিয়েছেন। একে একে হচ্ছে, অনেকের অনেক কিছু হচ্ছে, সেটা মা জানেন স্বয়ং। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আরো যে যেমন পাপ করবে তাকে পাপের ফল ভোগ করতে হবে। আমি আগেও বলেছি, দেখুন মাকে সাজিয়েছি, দেখুন কত সুন্দর আজকে মায়ের মালায় ভর্তি হয়ে গেছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন প্রাণ ভরে বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। ও এই যে মা মায়ের দিকে আয়, মায়ের দিকে আয়। তো বাবা শোনো শোনো, দেখো শোনো শোনো কি বলেছিল পুলিশকে, কি বলেছিল মা? ও বাবা শোনো, দেখো তোমার বলো পুলিশকে কি বলেছিল, বলো। কি বলেছিল এটা? বলেছিলাম মঙ্গলমার কাছে যেতে দাও, যেতে দাও। আর কি বলেছিলে, আর কি বলেছিলে? আমি ভালো হয়েছি, মঙ্গলমা আছে, মঙ্গলমা থাকবে, বলো বলো। আবার হবে মাকে আমাদের কাছে আমাদের যেতে দাও মায়ের কাছে, তাই তো? মায়ের কাছে যেতে আমি দাও। ভালো হয়েছি, তাই জন্য আমি এসেছি। কি হয়েছিল বেটা বলো তো? কিডনির প্রবলেম। ভালো হয়েছে, এই খোলা ছিল। আজকে মায়ের ফটো দেখা একবার, দেখ কিনি ঘুরে বেড়া দেখা একবার। এই বাচ্চাটা তিনি প্রতিবাদ করেছিল, এই বাচ্চা তিনি প্রতিবাদ করেছিল। দেখো মায়ের ফটো, দেখো বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখো মায়ের ফটো নিয়ে বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কতদিন ধরে আসছো মা? আমি 4 মাস হয়ে গেল। 4 মাস হয়ে গেল। মায়ের উপকার পেয়েছো? অবশ্যই। একদম। এই বাচ্চাটা জীবন দিয়ে কৃষ্ণকালী যে মাকে কাজে যাই, ভালোবাসে। আমি সে কাজে মায়ের নাম নিয়ে যাই, সে কাজে আমার সফল হয়। এমনকি ট্রেন ধরবো, গেট পড়তে পড়তে আটকে যায়। একটা গেট পড়বে তো আরেকটা গেট পড়বে না, এতটাই মিরাক্কেল। কোথা থেকে আসছো মা? শান্তিপুর। শান্তিপুর থেকে মা কবার এলে? অনেকবার হয়ে গেল, 8-10 বার হয়ে গেল। ওইখান থেকে এখান থেকে এখানেই তো এলাম 2 বার। ওইখানে এসেছি 7-8 এই ছোট্ট বাচ্চাটা প্রতিবাদ করেছিল, আমরা কৃষ্ণকালী মায়ের মন্দির চাই, আমরা মঙ্গলা মাকে চাই। কোনো টাকা পয়সা কিছু চেয়েছিলাম মা? না না, কোনোদিন না, কোনোদিন না। তুমি কি দিয়েছিলে মাকে ভালোবেসে? মাকে আমি আমার যা ক্ষমতা আমি মূল্য ধরে দিই, তাও তুমি আর কত আমার দাও? পুজো দিই। কত দাও তুমি বলো? আমার বড় ছেলের কাজ ছিল না, মায়ের কাছে মেনে আমার বড় ছেলের কাজ হয়েছে। আমি ওর মাইনে থেকে 500 টাকা মাকে দিয়েছি। আর আমি যখন আসি আমার 100-200 যা হয় আমি তাই। কিছু চেয়েছিলাম মা আমি? না না না। এই বাচ্চাটা দেখো সবসময় ও মায়ের ফটো বুকে রাখে। 2টো কিডনি নষ্ট হয়ে গেছিল, মায়ের আশীর্বাদে অনেক ভালো হয়েছে। মা সব থেকে বড় পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টিকর্তাই হচ্ছে গোবিন্দ। গোবিন্দ মন করলে পরে ওর কাছে সবকিছু। মায়ের নাম ছাড়া আর কোনো কথা নেই। কোন ঠাকুর ঠাকুর, ও যে খেলা করবে, সেই খেলার জিনিসগুলো ওর ঠাকুর। আর ওতে যদি কেউ হাত দেয়, ওকে আর কে দেয়? কারোর অধিকার নেই ওর জিনিসে হাত দেওয়া, ওটা আমার ঠাকুর। আচ্ছা বাবু, আমাদের কৃষ্ণকালী মাকে তোমার কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে? মা কেমন? তোমাকে ভালোবাসে? শুধু তোমাকে ভালোবাসে না প্রত্যেককে ভালোবাসে? প্রত্যেককেই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এইটুকু বাচ্চা মায়ের প্রতি স্নেহ ভালোবাসা, আর মায়েরও তার প্রতি। এবং আমি যেটা দেখলাম এখানে এসে, মায়ের শুধু একজন না, প্রত্যেকের প্রতি ভালোবাসাটা অপরিসীম। তো আমি তো অন্তত দেখি মূলত, এটা আমি নিজের থেকে বলছি না, আমি জায়গায় পা দিয়ে জায়গায় যে জিনিসগুলো দেখলাম, ভক্তবৃন্দদের কথাবার্তা শুনলাম, আমি সেই অনুযায়ী কথাটা বলছি। আর আমার ভিডিও চলছে লাইভ। তো বন্ধুরা, তোমরা যারা যারা দেখছো, অবশ্যই আমি এটাই বলবো যে ভালো কিছু করতে পারি বা না পারি, খারাপ কিছু তো অবশ্যই করব না। যদি আমার কাজের মধ্যে দিয়ে কোনো কিছু ভালো হয় তো অবশ্যই আমি চেষ্টা করে যাব। সবাই মিলে একবার তাহলে বলে দাও জয় জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তুমি বলো। বাচ্চাটাকে বলো, শোনা বলো, তুমি বলো এই বেটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা সোনা মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়। বাহ, 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 বাহ। ওটা বেটা শোনো তুমি। তুমি আমাকে দিয়ে নিজে করে একটা ফল দেখতো। দেখো ওটা বেটা, এখন ওটা না বাচ্চাগুলোকে ফল দে, বাচ্চাগুলোকে ফল দে সব বেটা।